Oh my god! চলো গাইজ, দেখতে পাচ্ছ যে আমরা এখন অন্ধকার ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং ভীষণই অন্ধকার, এবং আমরা যাচ্ছি টাইগার হিলে। গত 5 দিন ধরে সূর্য দেখা যায়নি, সানরাইজ দেখা যায়নি, কিন্তু আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল যে সানরাইজ দেখা গেছে এবং আমরা এখন ওই দিকেই যাচ্ছি। অনেকটা পাহাড় উঠতে উঠতে আমাদের পা পুরো ব্যথা হয়ে গিয়েছে আর ভীষণই ঠান্ডা লাগছে, কারণ এই জায়গাকার তাপমাত্রা হলো 2 ডিগ্রি, প্রায় 0 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো অবশেষে অন্ধকার ঠেলে আলোর মুখ পাওয়া গেল এবং আমি যখন পৌঁছলাম দেখলাম আকাশকে ভীষণ সুন্দর লাগছে এবং যতটা পেরেছি দেখানোর চেষ্টাও করেছি। আর তোমাদের রেকমেন্ড করবো একটু হাই কোয়ালিটিতে দেখতে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। চা খাচ্ছি আমি, চা। ফাইনালি আমরা সাকসেসফুলি টাইগার হিল থেকে সানরাইজ দেখে এখন গাড়ির দিকে এগোচ্ছি। আর এক্ষুনি চেক করলাম যে এখন তাপমাত্রা হলো 3 ডিগ্রি সেলসিয়াস, আর হাড় পুরো জমে যাওয়ার মতো এমন ঠান্ডা এখানে। তবে রোদ্দুর উঠেছে বলে একটু ঠান্ডাটা কম লাগছে আগে থেকে। সানরাইজ দেখে, কাঞ্চনজঙ্ঘা দেখে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ, তারপরে যাব ঘুম মনেস্ট্রি, তারপরে রক গার্ডেন। আমরা টিকিট কেটে চলে এসেছি বাতাসিয়া লুপে, তলায় রেল লাইন, টয় ট্রেন লাইন। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা। 2 ডিগ্রি এখানে 2 ডিগ্রি এখন উষ্ণতা। এই যে রেল লাইন গিয়েছে আমাদের সামনে দিয়ে। I used to think if I couldn't find hope I should just let it all go. I used to think if I couldn't make dreams come true I should just let them all go. When life seems impossible, look from a new angle, change just one little thing. When life feels intolerable, find your true source of love, concentrate, focus on love. তো আমরা এখন যেটা বলে কি বলে বাতাসাই লুপ দেখে এখন গাড়ির দিকে যাচ্ছি। এই যে মা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে, তাই তো? সামনেই ঘুম মনেস্ট্রি, এই যে উল্টে দিলাম। গাড়ির দিকে আবার চলেছি। I used to think if I couldn't find hope I should just let it all go. I used to think if I couldn't make dreams come true I should just let them all
এতক্ষণ কখনো এত ভয়ঙ্কর রাস্তা পার করা হয়নি, তাই তো। এত ভয়ঙ্কর রাস্তা পার করে আমরা চলে এসেছি রক গার্ডেনে। ঝর্ণা, হাতি, বন্ধুরা রক গার্ডেন দেখলাম অনেক, ওই যে অনেক পাথর পড়ে রয়েছে, এই পাথরই দেখতে এলাম মনে হলো। অবশেষে আমরা এলাম দার্জিলিং এর জুলজিক্যাল পার্ক। বাংলাতে যেটাকে বলে চিড়িয়াখানা। দুঃখের বিষয় বৃষ্টি শুরু হয়ে গেছে। ভীষণ ঠান্ডা, তাই এটা দিয়ে রাখি না। রেড পান্ডা রয়েছে এন্ডেমিক স্পিসিস। এখানে ম্যাপ দিয়েছে, চলো ম্যাপটা দেখি। হুস, এসব ম্যাপ ফ্যাপ লাগে নাকি? যেদিকে হেঁটে যাবো সেদিকেই দেখা যাবে। এটা হলো এদের রাজা। আমার বেশ ভালো লাগলো, ভীষণ লম্বা লম্বা গাছ। রেড পান্ডা দেখার জন্য এতদূর ছুটে এলাম, কিন্তু দেখছি ভাইজান একদম গাছের উপরে বসে রয়েছে। কই গেল? এই গেল। ঘুমিয়ে রয়েছে কিনা তো বুঝতে পারছি না, ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। এত বড় দার্জিলিং এ 10 টাকাতে কোথাও চা নেই, শুধুমাত্র চিড়িয়াখানাতে আছে। আর এত সময় আমরা চা খেলাম 20 টাকা, 30 টাকা, 50 টাকা। এই ফার্স্ট 10 টাকায় চা খেলাম। আর আমার বিস্কুট, এইরকম দুটো বিস্কুট 15 টাকা দিয়ে কিনলাম। এই এত বড় দার্জিলিং এ এত সস্তায় খাবার এখনো কোথাও মিল করতে পারিনি, যেটা চিড়িয়াখানাতে খেলাম। ইচ্ছা আছে এবার যখন খাবো চিড়িয়াখানাতে যাবো। তো বন্ধুরা অনেক রাত হয়ে গিয়েছে। আর যদি ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সব করে দিও। যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। আমি ঘুমালাম।